হর হর মহাদেব, জয় মা কালী। আগামী 27শে জুলাই শনিদেব মীন রাশিতে অবস্থানকালে বক্রী অবস্থায় গোচর শুরু করতে চলেছেন এবং নেক্সট 138 দিন অর্থাৎ 11ই ডিসেম্বর পর্যন্ত শনিদেব বক্রী অবস্থাতেই মীন রাশিতে গোচর করবেন। মীন রাশিতে গোচরকালে শনিদেবের ওপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি বজায় থাকবে। শনিদেবের এই বক্র চাল ধনু রাশি, ধনু লগ্ন, স্যাজিটেরিয়াস মুন সাইনের অন্তর্গত জাতক জাতিকাদের জীবনে কী প্রভাব নিয়ে আসতে চলেছে সম্পর্কেই আজকে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। চলুন তাহলে আর দেরি না করে আলোচনায় প্রবেশ করা যাক। শনিদেব আগামী 27শে জুলাই থেকে আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে চতুর্থভাবে বক্রগতি ধারণ করতে চলেছেন। চতুর্থভাবে অবস্থানকালে শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনাদের ষষ্ঠ ভাবকে, শনিদেবের সপ্তম দৃষ্টি আপনাদের কর্ম অর্থাৎ দশম ভাবকে এবং শনিদেবের দশম দৃষ্টি আপনাদের নিজস্ব রাশি ও লগ্নকে প্রভাবিত করবে। শনিদেবের তৃতীয় দৃষ্টি ষষ্ঠভাবে থাকার জন্য আপনারা প্রতিযোগিতামূলক কর্মকাণ্ডে কিন্তু যথেষ্ট ভালো ফল আশা করতে পারেন। আপনাদের শত্রুরা আপনাদের কাছে কিন্তু এবার হারতে শুরু করবে। বিশেষ করে যারা বিভিন্ন রকম মামলা মকদ্দমায় অনেক দিন ধরে জড়িয়ে রয়েছেন, তাদের ক্ষেত্রে আপনারা কিন্তু এই সময় ফেভারে মামলা মকদ্দমার রেজাল্ট আসার একটা প্রবল ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যারা অনেক দিন ধরে কোনো রকম দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন, তারা কিন্তু এই সময় সেই সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্তি লাভ করতে পারেন। যে সমস্ত ধনু রাশি ও ধনু লগ্নের ছাত্রছাত্রীরা কোনো রকম কম্পিটিটিভ এক্সামকে সাথে যুক্ত বা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তারা সঠিক ডিসিপ্লিন এবং সঠিক মানসিকতা বজায় রাখলে তাদের সাফল্যতা কিন্তু নিশ্চিত। এছাড়া ষষ্ঠ ভাব থেকে যেহেতু আমরা লোন সংক্রান্ত ব্যাপারগুলিকেও দেখে থাকি, কোনো রকম ব্যবসা করতে চাইছেন বা কোনো বাড়ি জমি গাড়ি ইত্যাদি ক্রয় করতে চাইছেন লোনের মারফত, তারা কিন্তু 27শে জুলাইয়ের পর চেষ্টা করতে পারেন, সময়টা অনুকূল। তবে 9th অক্টোবরের পর সময়টা কিন্তু আরও বেশি ভালো হবে, কারণ 27শে জুলাই থেকে 8th অক্টোবর পর্যন্ত শনিদেব বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে অবস্থান করবেন। এরপর 9th অক্টোবর থেকে শনিদেব তার নিজস্ব নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করতে শুরু করবেন, যার ফলে তিনি আরও বেশি বলবত্তা অর্জন করবেন এবং আপনাদের ঋণ নেওয়ার ক্ষেত্রে তিনি বিশেষ সুযোগ কিন্তু এই সময় নিয়ে আসবেন। বক্রী শনিদেবের সপ্তম দৃষ্টি আপনাদের দশম ভাবকে প্রভাবিত করবে। দশম ভাবে শনির সপ্তম দৃষ্টি থাকার জন্য আপনাদের কিন্তু নিয়মানুবর্তিতা এবং শৃঙ্খলাবোধকে মাথায় রাখতে হবে। ইল ডিসিপ্লিন যদি আপনারা হয়েছেন, তাহলে কিন্তু কর্মের সফলতা আপনারা অর্জন করতে পারবেন না। আপনারা যদি শৃঙ্খলাবোধ, নিয়মানুবর্তিতা এই সমস্ত বিষয়গুলিকে মাথায় রেখে এগোতে পারেন, তাহলে আবার এই শনিদেবই আপনাদের সফলতার চূড়ায় কিন্তু নিয়ে যাবে। 27শে জুলাই থেকে 8 অক্টোবর এই সময়কালে আপনাদের কিন্তু কর্মের চাপ অনেকাংশে বৃদ্ধি পেতে চলেছে। বিভিন্ন রকম দায়িত্ব কর্মক্ষেত্রে আপনাদের উপর এই সময় দেওয়া হতে পারে, যার ফলে আপনাদের মানসিক ও শারীরিক অবস্থার কিন্তু কিছুটা হলেও অবনতি হওয়ার একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে। 9th অক্টোবরের পর দেখবেন আপনাদের হট করে কর্মে অনেকটা উন্নতির জায়গা আপনারা পৌঁছে গেছেন। আপনাদের কলিগসরা, আপনাদের বসেরা সমস্ত বিষয়তেই আপনাদের প্রশংসা করবে এবং আপনাদের থেকে নতুন করে কিছু শেখার এবং আপনাদের অভিজ্ঞতা থেকে নতুন কিছু জানার তারা চেষ্টা করবেন। অক্টোবর মাসের শেষ হওয়ার আগে আপনারা কিন্তু এই সময় অফিসে বা কর্মক্ষেত্রে উচ্চ কোনো পদ প্রাপ্তি হওয়ার যোগও দেখা যাচ্ছে এবং বড় ধরনের কোনো পুরস্কারও আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করে আছে অক্টোবরের পর থেকে।
দেবের দশম দৃষ্টি আপনাদের রাশি ও লগ্নকে প্রভাবিত করবে। ফলস্বরূপ আপনারা একটু একগুঁয়ে মনোভাবা সম্পন্ন ব্যক্তি হয়ে উঠতে পারে, যার ফলে আপনাদের অনেকে অপছন্দও করতে পারে। কিন্তু তার সাথে সাথে শনিদেব আপনাদের মধ্যে এক নিয়ম, শৃঙ্খলা ইত্যাদি আপনাদের মধ্যে সঞ্চার করবেন, যার ফলে আপনারা যুক্ত থাকুন না কেন তাতে কিন্তু ভালো ফল করতে আপনাদের কেউ আটকাতে পারবে না। শনিদেবের দশম দৃষ্টিকে খুবই শুভ বলা হয়। শনিদেবের দশম দৃষ্টি যেহেতু আপনাদের রাশি ও লগ্নকে আগামী 138 দিন প্রভাবিত করবে, আপনারা একটু একাকিত্ব থাকার বা একাকিত্বে আনন্দ করার মতো কোনো পরিস্থিতি নিজের জন্য তৈরি করতে পারেন। একটু পরিবার পরিজন থেকে ডিঅ্যাটাচ আপনারা কিন্তু এই সময় হয়ে যেতে পারেন। অভিমান বোধ আপনাদের মধ্যে কিন্তু একটু বেশি এই সময় সঞ্চারিত হবে, যার ফলে আপনাদেরকে অনেকের অপছন্দ হতে পারে বা আপনাদের সাথে অনেকে কথাবার্তা বলতে খুব একটা আগ্রহ প্রকাশ নাও করতে পারে। তাই সেই দিকটা আপনাদের কিন্তু খালি খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ শনিদেবের দশম দৃষ্টি আপনাদের রাশি ও লগ্নতে থাকার জন্য আপনাদের মধ্যে আগামী 138 দিন একটা নতুন ব্যক্তিত্বের সঞ্চার হওয়ার সম্ভাবনা প্রবল। তিনি আপনাদের দ্বিতীয় ও তৃতীয় ভাবের অধিপতি হওয়ার জন্য নিজেদের কর্মের দ্বারা আপনারা কিছু সম্পত্তি অর্জন ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। যখন কোনো গ্রহ বক্রী হয় তখন সে যে ঘরে বক্রী হচ্ছে সেই ঘরের ফল তার সাথে তার আগের ঘরের ফলকেও প্রভাবিত করে থাকেন। শনিদেব আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে চতুর্থভাবে বক্রগতি লাভ করতে চলেছে, অর্থাৎ তিনি আপনাদের চতুর্থ ভাবকেও প্রভাবিত করবেন, তার সাথে আপনাদের তৃতীয় ভাবকেও তিনি প্রভাবিত করবেন। শনিদেব তৃতীয় ভাবে যখন প্রভাবিত করবেন সেখানে অলরেডি কিন্তু রাহু কুম্ভ রাশিতে অবস্থান করছেন। ফলস্বরূপ আপনাদের নেটওয়ার্ক কমিউনিকেশন স্কিল বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল। সমাজের কোনো প্রভাবশালী নেতা, মন্ত্রী ইত্যাদির সাথে সম্পর্ক গড়ে ওঠার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। যেহেতু আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে শনিদেব তৃতীয় ভাবেরই অধিপতি এবং রাহুকেও কুম্ভ রাশিতে অবস্থানকালে মূল ত্রিকোণস্থ হিসাবে বিচার করা হয়, অর্থাৎ দুইটি গ্রহই তার কমফোর্টেবল হাউসে প্রভাব বিস্তার করার জন্য আপনাদের কিন্তু আয় উন্নতিও বৃদ্ধি পাবে। অনেক রকম কন্ট্যাক্টস আপনারা এস্টাবলিশ করতে পারবেন, যার ফলে আপনাদের ব্যবসার ক্ষেত্রে বিশেষ করে উন্নতি হওয়ার সম্ভাবনা প্রবল। এছাড়া যারা ছোট ট্রান্সপোর্ট ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু প্রচুর উন্নতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। শনিদেব আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় এবং তৃতীয় ভাবের অধিপতি। তিনি চতুর্থ ভাব মীন রাশিতে আগামী 138 দিন বক্রী অবস্থায় গোচর করবেন এবং তার ওপর দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে, যিনি চতুর্থ ভাবেরই অধিপতি। ফলস্বরূপ আপনারা এই সময় নতুন বাড়ি বা নতুন গাড়ি ইত্যাদি কেনার জন্য চেষ্টা করতে পারেন। তবে আপনাদের জন্য বিশেষ ভালো হবে যদি কোনো পুরাতন বাড়ি বা পুরাতন গাড়ি যদি আপনারা কিনতে পারেন, সেক্ষেত্রে শনিদেব বিশেষ সহায়তা প্রদান করবেন। কোনো অ্যানসেস্ট্রাল প্রপার্টি থেকে বা পুরনো কোনো সম্পত্তি থেকে আপনাদের লাভবান হওয়ার ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। আর যদি আপনারা নতুন কোনো বাড়ি, গাড়ি, জমি ইত্যাদি ক্রয় করতে চান, তাহলে তা কেনার আগে অবশ্যই ভালো করে তার কাগজপত্র যাচাই করে নেবেন। চতুর্থ ভাব থেকে আমরা মায়ের শরীর স্বাস্থ্যকেও ইঙ্গিত করি। মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি আপনাদের অত চিন্তা না থাকলেও চলাফেরার ক্ষেত্রে তাদেরকে একটু সতর্ক থাকতে বলবেন। আর যদি আপনাদের মায়ের কোনো রকম আর্থারাইটিস, স্পন্ডালাইসিস ইত্যাদি জাতীয় হাড়ের কোনো সমস্যা থাকে, অবশ্যই ভালো ডাক্তারের পরামর্শ নেবেন। যে সমস্ত ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকারা বিবাহিত, চতুর্থ ঘর যেহেতু সংসারের ঘর, তাই আপনাদের এই সময় সংসার থেকে মাঝে বিচ্যুতি ঘটতে পারে। মাঝে মাঝে আপনারা একটু সাংসারিক জীবন বা নিজেদের জীবন সঙ্গী সন্তানদের কাছ থেকে একটু ডিঅ্যাটাচ হয়ে যেতে পারেন, সেই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে। তবে রাশি ও লগ্নাধিপতি দেবগুরু বৃহস্পতি যেহেতু জল রাশিতে কর্কট রাশিতে তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করছেন এবং তার নবম দৃষ্টি শনির ওপর রয়েছে, আবার শনিও জল রাশিতে বক্রী হচ্ছেন, এই সময় আপনারা আপনাদের পরিবার পরিজনকে নিয়ে কোনো রকম উপকূলবর্তী স্থানে ঘোরার সুযোগ কিন্তু অবশ্যই পাবেন। ধনু রাশিতে অবস্থিত তিনটি নক্ষত্র মূলা, পূর্বষাঢ়া এবং উত্তরষাঢ়া,
যে সমস্ত জাতক জাতিকারা মূলা নক্ষত্র অর্থাৎ কেতুর নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু আগামী 138 দিন অনেক রকম সুযোগ সুবিধা তাদের মধ্যে আসতে দেখা যাচ্ছে। আপনারা এই সময় একটু বেশি স্পিরিচুয়াল হয়ে যাওয়ার টেন্ডেন্সি আপনাদের মধ্যে চলে আসবে। তবে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বাড়ির গুরুজনদের পরামর্শ নিয়ে এগোবেন, এতে আপনাদের বিশেষ উন্নতি হবে। ধনু রাশির অন্তর্গত দ্বিতীয় নক্ষত্রটি হলো পূর্বষাঢ়া, যার অধিপতি হলেন শুক্র। যে সমস্ত জাতক জাতিকারা পূর্বষাঢ়া নক্ষত্রে জন্মেছেন এই সময় তাদেরও জীবনে কিন্তু অনেক ক্রিয়েটিভ জগতে যদি আপনারা যুক্ত থাকেন অনেক রকম সুযোগ সুবিধা আসতে চলেছে। বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিসে এই সময় আপনারা যুক্ত হতে পারেন। অনেক লোকের সাথে এই সময় আপনাদের আলাপ আলোচনা, বিভিন্ন রকম সহাবস্থান, বিভিন্ন রকম মিটিং অ্যাটেন্ড করার সুযোগ এই সময় আপনারা পাবেন। এই সমস্ত কন্ট্যাক্টসের জন্য আপনারা কর্মেই থাকুন বা ব্যবসাতে, তাতে আপনারা উন্নতি করতে পারবেন। তবে কোনো লাক্সারিয়াস প্রোডাক্ট কেনার আগে নিজেদের অর্থনৈতিক সামর্থ্য অনুযায়ী এগোবেন, না হলে কিন্তু ক্ষতি হতে পারে। যে সমস্ত ধনু রাশির জাতক জাতিকারা অর্থাৎ রবির নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তারা কথাবার্তা বলার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। ভুলভাল কথা বা অশ্লীল কথাবার্তা বলা থেকে নিজেদের বিরত রাখবেন, না হলে কিন্তু মান সম্মান হানি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিকার প্রতিকার স্বরূপ আপনারা শনিদেবের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে একটু সময় সন্ধ্যাবেলা পশ্চিম দিকে মুখ করে পাঠ করবেন। তার সাথে আপনারা প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন এবং বজরংবলীর পূজা করবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা ও মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।